ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এক উজ্জ্বল জ্যোতিষ্ক। আমাদের চিরন্তন গর্ব স্বামীজি ছিলেন ত্যাগ, নিঃস্বার্থ প্রেম, সাহস ও শক্তির মূর্ত প্রতীক, একজন প্রকৃত আধ্যাত্মিক পথপ্রদর্শক ও অনুপ্রেরণাদায়ক। তার অনন্ত জীবনের তপস্যালব্ধ দিব্য জ্ঞানকে একটি ভিডিওতে প্রকাশ করা অসম্ভব, তবু তার ২৫০টিরও বেশি নির্বাচিত বাণী ও ভাবনার এই সংকলন আপনাদের সামনে উপস্থিত করছি। আমাদের এই প্রার্থনা যে স্বামীজির আদর্শ ও ভাব সকলের হৃদয়ে দিব্য আলোয় আলোকিত হয়ে চিরস্থায়ী হোক। আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই: মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। সর্বদা নিজের ওপর বিশ্বাস রাখিবে, প্রবল বিশ্বাসেই বড় বড় কার্য সিদ্ধ হয়। সর্বদা নজর রাখবে যাতে দেহ সবল ও সুস্থ থাকে। যা পেয়েছ তার মধ্যে দেহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যন্ত্র। সবল ও একগুঁয়ের মতো নিজের দেহকে সুস্থ রাখার কথা ভাববে, কারণ এই দেহের সাহায্যেই তোমাকে জীবন সমুদ্র পার হতে হবে। দুর্বলরা কখনো মুক্তির লক্ষ্যে পৌঁছতে পারে না। সমস্ত দুর্বলতা মন থেকে ছুঁড়ে ফেলে দাও। নিজের দেহকে বলো তুমি সবল, মনকে বলো তুমি সবল, এবং নিজের ওপর অসীম বিশ্বাস ও আশা রাখো। নিজের ওপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না। উৎসাহ আর প্রেমই হইল সবকিছু, তাহার সহিত বিশ্বাস আর শ্রদ্ধা। আর ভয় করিও না, ভয়ই হইল সর্বাপেক্ষা গুরুতর পাপ। ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে। এই পৃথিবী একটি বিরাট ব্যায়ামাগার। এখানে আমরা আসি নিজেদের সবল করিয়া তুলিতে। যাতে মানুষের চরিত্রবল, পরার্থপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? যে শিক্ষায় জীবনে নিজের পায়ের ওপর দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা। যে মানুষটা বলে আমার শেখবার নেই, সে মরতে বসেছে। যে জাতটা বলে আমরা সব জানতা, সে জাতের অবনতির দিন অতি নিকট। যতদিন বাঁচি ততদিন শিখি। মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের প্রকাশ সাধনকে বলে শিক্ষা। মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধনকে বলে ধর্ম। মাথায় কতগুলি তথ্য ঢুকানো হইল, সারা জীবন হজম হইল না, অসম্বদ্ধভাবে সেগুলি মাথায় ঘুরিতে লাগিল, ইহাকে শিক্ষা বলে না। বিভিন্ন ভাবকে এমনভাবে নিজের করিয়া লইতে হইবে যাহাতে আমাদের জীবন গঠিত হয়, যাহাতে মানুষ তৈরি হয়, চরিত্র গঠিত হয়। যদি তোমরা 5টি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র ওইভাবে গঠিত করিতে পারো, তবে যে ব্যক্তি একটি গ্রন্থাগারের সবগুলি পুস্তক মুখস্থ করিয়াছে, তাহার অপেক্ষা তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে। নিয়ত প্রতিকূল অবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে আত্মবিকাশ ও আত্মবিস্তারের চেষ্টার নামই জীবন। সত্যকে হাজার রকম বাক্যে প্রকাশ করা চলে এবং প্রতিটি বাক্য সত্য। তোমাকে ক্রমশ ভিতর হইতে বাহিরের দিকে বিকশিত হইতে হইবে। ইহা কেহই তোমাকে শিখাইতে পারে না। কেহ তোমাকে ভগবৎ পরায়ণ করিয়া দিতে পারে না। তোমার নিজের অন্তরাত্মা ভিন্ন দ্বিতীয় কোনো শিক্ষক নাই। কোনো জড় পদার্থ যাহাকে চঞ্চল করিতে পারে না, তিনি অমৃতত্ব লাভ করিয়াছেন। সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে বর্জন করা চলে না। সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ। এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয়। একজন সাধারণ মানুষের সাথে একজন মহান মানুষের পার্থক্য মনোযোগের মাত্রায় নিহিত। মানুষ কখনো মরে না বা কখনো জন্মায়ও না। মৃত্যু হয় দেহের, কিন্তু আত্মা কোনোদিন মরে না। যদি এইখানে এবং এই মুহূর্তেই পুণ্যত্ব লাভ করা সম্ভব না হয়, তবে অন্য কোনো জীবনে যে আমরা পুণ্যত্ব লাভ করিব, তাহার কোনো প্রমাণ নাই। চিন্তা ও কার্যের স্বাধীনতার উপরেই নির্ভর করে উন্নতি এবং কল্যাণ। ওঠো, জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।
শক্তি হলো জীবন, দুর্বলতা হলো মৃত্যু। সম্প্রসারণ হলো জীবন, সংকোচন হলো মৃত্যু। প্রেম হলো জীবন, ঘৃণা হলো মৃত্যু। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম মুক্তির এই চারিটি পথ। নিজ নিজ অধিকার অনুযায়ী প্রত্যেকে নিজের উপযুক্ত পথ অনুসরণ করিবে, তবে এই যুগে কর্মযোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত। ধর্ম কল্পনা জিনিস নয়, অপরোক্ষ অনুভূতির বিষয়। যিনি কোনো একটি ভাবকে প্রত্যক্ষ করিয়াছেন তিনি বহু শাস্ত্রবিদ পণ্ডিত অপেক্ষা বড়। কোনো ভালো কাজই বিনা বাধায় সম্পন্ন হয় না। কেবল যাহারা শেষ পর্যন্ত অধ্যবসায়ের সহিত লাগিয়া থাকে তাহারাই কৃতকার্য হয়। যে যা বলে বলুক, আপনার গোয়ে চলে যাও, দুনিয়া তোমার পায়ের তলায় আসবে, ভাবনা নেই। বলে একে বিশ্বাস কর, ওকে বিশ্বাস কর, বলি প্রথমে আপনাকে বিশ্বাস কর দেখি। হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ, অল পাওয়ার ইজ ইন ইউ, বি কনসাস অ্যান্ড ব্রিং ইট আউট। নিজের ওপর বিশ্বাস রাখো, সমস্ত শক্তি তোমার মধ্যে রয়েছে, এইটি জানো এবং ওই শক্তি অভিব্যক্ত করো। বল আমি সব করতে পারি, নেই নেই বললে সাপের বিষ নেই হয়ে যায়। খবরদার, নো নেই নেই, নেই নেই নয়, বল হ্যাঁ হ্যাঁ, সোহং সোহং। দাম্ভিকতা, দুর্বলতা প্রভৃতি বিষয়ে তোমার অন্তরাত্মাকে বলো এগুলি তোমার সাজে না, এগুলি তোমার সাজে না। আহা, যদি তোমরা তোমাদের নিজেদের জানিতে পারিতে, তোমরা আত্মা, তোমরাই ঈশ্বর। যদি কখনো আমি তোমাদিগকে মানুষ বলিয়া ভাবি, তাহা হইলে আমি ঈশ্বরের নিন্দা করিতেছি জানিও। প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর পরমাত্মা আছেন, অন্য সবকিছুই স্বপ্ন, শুধু মায়া। এগিয়ে যাও বৎসগণ, সমগ্র জগৎ জ্ঞানালোক চাইছে, উৎসুক নয়নে তার জন্য আমাদের দিকে তাকিয়ে রয়েছে। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরে ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। বাহিরের কিছুর উন্নতি হয় না, জগতের উন্নতি করিতে গিয়া আমরাই উন্নত হই। কঠোপনিষদের সেই মহাবাক্যটি মনে পড়িতেছে, শ্রদ্ধা বা অদ্ভুত বিশ্বাস। এই শ্রদ্ধা বা যথার্থ বিশ্বাস তত্ত্ব প্রচার করাই আমার জীবনব্রত। মানুষে মানুষে প্রভেদ এই শ্রদ্ধার তারতম্য লইয়া, আর কিছুতেই নহে। বিশ্বাস, 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 নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। তোমার যদি এদেশীয় পুরাণের ৩৩ কোটি দেবতার উপর এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে তাহাদের সবগুলির উপরই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না। নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও, সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও এবং বীর্যবান হও। আমি সত্যানুসন্ধিৎসু, সত্য কখনো মিথ্যার সহিত বন্ধুত্ব করিতে পারে না। এমনকি সমস্ত পৃথিবী আমার বিরুদ্ধে দাঁড়াইলেও অবশেষে সত্যের জয় অবসম্ভব। আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে কেহ কিছু পাইবার ঠিক ঠিক উপযুক্ত হইলে জগতের কোন শক্তি তাহাকে তাহার প্রাপ্য হইতে বঞ্চিত করিতে পারে না। আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল, তাহাতে